হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে লোটে মাছের তিতো। অসাধারণ খেতে হয়। তো তোমরা রান্নাটা দেখতে থাকো। প্রথমে এই রকমভাবে পেঁয়াজ রসুন এরকমভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। সঙ্গে লোটে মাছ আর উচ্ছে তো বটেই আছে। কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এবার ওই কুচনো রসুন আর পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়ো নাড়ো করে তারপরে এবার আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করছি। এর মধ্যে আলু, বেগুন, মূলো, শিম এই সমস্ত সবজি একদম ছোটো ছোটো করে কেটে আমি এইভাবে অ্যাড করেছি। এবার উচ্ছেটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দেবে। তারপরে আস্তে আস্তে এরকমভাবে চিপে চিপে জলটা বের করে নেবে, তাতে উচ্ছের তিতোটা অনেকটাই কমে যাবে। তারপর উচ্ছেগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে কিছুক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ সবজিটা একটু নরম হয়ে আসে। তারপর নুন হলুদ অ্যাড করে আবারও ভালো করে নাড়তে হবে। আচ্ছা, লোটে মাছের কিন্তু আমি কাটা ছাড়িয়ে নিই, কেননা লোটে মাছের কাটা মুখে পড়লে আমার ভালো লাগে না। তাই জন্য মাছগুলোকে একটু তেলে ভেজে তারপর কাটাটাকে ছাড়িয়ে নিয়েছি। লোটে মাছ অল্প দিলেই হবে, কিন্তু স্মেলটা ভীষণ ভালো আসে। এবার একটু আদা কুচি অ্যাড করেছি, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। এবার নাড়তে থাকতে হবে যতক্ষণ না মাছগুলো একদম সবজির সাথে মিশে যায় ততক্ষণ। তারপর একটা বাটিতে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু গুলিয়ে নিয়েই এটা দিয়ে দিতে হবে। তারপর এটাকে খুব সুন্দর করে কষাতে হবে। একদম মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিয়ে একটু সামান্য মিষ্টি দিলাম, কেননা মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না, তাতে স্বাদটাও ব্যালেন্স হয়। এবার গ্যাস কমিয়ে কমিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। তারপর সামান্য, বেশি জল অ্যাড করবে না, কষতে কষতেই সব সবজিগুলো নরম হয়ে যাবে। অসাধারণ টেস্টি হয় খেতে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ভীষণ সুন্দর একটা রান্না, আমাদের ভীষণ খেতে ভালো লাগে।